পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বিজয় এক্সপ্লোরার। চলে এসেছি তোমাদের জন্য নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি অলরেডি কোথায় যেতে চলেছি বা কোন রাস্তাতে আমি রয়েছি, এখন কোন রাইডে রয়েছি। তো অলরেডি আমি মালদা অবধি পৌঁছে গেছি। তো ব্লগটা একটু লেটে স্টার্ট হয়েছে, মানে আমাদের একটুখানি রোডের টাইমিং অনুযায়ী, একটু ম্যানেজমেন্ট অনুযায়ী লেটে বেরিয়েছিলাম, সেই কারণে ব্লগটা এখনও স্টার্ট করতে পারিনি। বাট বাড়ি থেকে বেরোনো অবধি আমি গোপ্রোতে যেইটুকুনি ক্যাপচার করেছি সেটা তো রয়েছে। প্লাস এখন আমি মালদা থেকে কিছুটা এগিয়ে রয়েছি, এখানে সবাই রয়েছে। এখানে যেই 4টে বাইক আমাদের সাথে যাচ্ছে, এখানে আমার 20 দাঁড়িয়ে রয়েছে এমটি, ওখানে ইন্দ্রর গাড়ি রয়েছে, এখানে হচ্ছে সোমনাথদার গাড়ি, এখানে হচ্ছে সুমনের গাড়ি। তো অলরেডি এখানে শুভজিৎ, ইন্দ্র, ওখানে সোমনাথদা সুমন অলরেডি চা খাচ্ছে। ওখানে কিছু একটা ভুলভাল কথাবার্তা হচ্ছে, সেই জন্য সুমনে করছে। তো এখানে আমরা টি ব্রেকটা সারি। ততক্ষণ তোমরা বাড়ি থেকে মালদা অবধি আসার যেইটুকুনি ক্যাপচার আমি করেছি সেটা কন্টিনিউ দেখতে থাকো। দেন ওটা দেখা কমপ্লিট হয়ে গেলে মোটো ব্লগিং সেট হবে তোমাদের সাথে আবার রিটার্ন আস। 11:35। তো আমরা সব বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। সাথে আরো কিছু সারপ্রাইজ রয়েছে। দার্জিলিং এর সাথে সাথে শুধু নর্থ বেঙ্গল নয়, তার সাথে সাথে অনেক কিছু আমরা ভিজিট করব, সেই জিনিসগুলোও তোমরা জানতে পারবে। সামনে আছে সোমনাথ দা, সুমন, ইন্দ্র। সুমন আর তালুকদার হচ্ছে একসাথে, আর সোমনাথ দাস ওদিকে হচ্ছে ইন্দ্র 16 আর আমি 16। তো এখান থেকে আমরা এয়ারপোর্ট যাব। এয়ারপোর্ট থেকে আমরা হচ্ছে মধ্যমগ্রামের রাস্তা ধরে কল্যাণী হাইওয়ে হয়ে ফার্স্ট হোল দেবো কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে তারপরে বাদবাকি রোড আমরা কমপ্লিট করব। তো কালকের ডেটে আমরা শিলিগুড়িতে একদিন হোল্ড করব, দেন পরের দিন হচ্ছে দার্জিলিং উঠবো আমরা। তো আপাতত এখন আমাদের একটাই টার্গেট আছে, যে শিলিগুড়ি পৌঁছানো। কালকে মোটামুটি দেখছি কটার মধ্যে পৌঁছানো যায়, কেননা সোমনাথ দা আর সুমন যেহেতু পিলিয়ার নিয়ে যাচ্ছে, ওদের একটু কষ্ট হবে। প্লাস হচ্ছে সোমনাথ দা অনেক দিন পরে রাইডে বেরিয়েছে, হচ্ছে সুমনও এসপি নিয়ে যাচ্ছে, তো ওরও একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে যেহেতু একটু কম সিসি। বাট সেটা ম্যাটার করছে না, ওরও ইঞ্জিনে একটু রেস্টের ব্যাপার আছে। আমাদের যেরকম কি সেরকম রেস্টের কোনো ব্যাপার নেই, গাড়ির রেস্ট কম হলেও অসুবিধা নেই। বাট সুমনকে ওর গাড়িটা রেস্ট দিতে হবে, তো সেই কারণে সুমনের জন্য অল্প একটু দাঁড়াতে হবে। কৃষ্ণনগরে আমরা দেখি ফার্স্ট হোল্ড দেবো, দেন নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে তোমাদের সাথে আবার কথা হবে। তো আপাতত এই জ্যামটা একটু কাটিয়ে নিই, দেন আবার যেখানে ফাঁকা রাস্তা পাবো তোমাদের সাথে রাস্তাটার অপেক্ষায় ছিলাম। কল্যাণী হাইওয়েতে অলরেডি আমরা উঠে গেছি। রাস্তার যা কন্ডিশন ভাই, মুখ থেকে লাল পড়ছে গাড়ি চালানোর জন্য। মানে এত সুন্দর রাস্তা। আমরা জানতাম অলরেডি কল্যাণী হাইওয়ের কাজ হয়ে গেছে, তো এখন এর আগেও আমি এসছি, বাট রাতে যেন রাস্তার সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। আর আমাদের রাইডারদের জন্য এরকম একটা সুন্দর রাস্তা, মানে ভাই আর কি বলবো, এই রোডে শুধু গাড়ি ভাগাও আর কোনো কথা না। সবাই মোটামুটি সুন্দরভাবে রাইড করছে। সামনে একদম রয়েছে ইন্দ্র, মিডিলে সুমন তালুকদার, তার মাঝখানে হচ্ছে সোমনাথ দা, সোহেল করছি আমি। তো যা রাস্তা দেখে মনে হচ্ছে ভাই, এই রাস্তা যদি আমরা কন্টিনিউ পাই আপ টু শিলিগুড়ি অব্দি। জানি শিলিগুড়িতে ওই শিলিগুড়ির মেন জায়গাটা একটু জাম হবে, রাস্তা একটু খারাপ হবে, বাট এরকম রাস্তা যদি আমরা পেতে পারি বা যদি থাকে, ভাই চুমু চুমু রাস্তায় চুমু। সেকেন্ড টোল গেট, এখান থেকে কৃষ্ণনগর আর দেখাচ্ছে 55 কিলোমিটার। তো আই থিঙ্ক আমরা ফার্স্ট হোল কৃষ্ণনগরেই দেবো। তো ফাইনালি আমরা কৃষ্ণনগর এলাম রাতে কিছু খাবারের জন্য। তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই এখন জ্যাকেট ফ্যাকেট গোছাচ্ছে। তো আমাদের গাড়ি ওদিকে পার্ক করা রয়েছে। হোটেলে খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল, রিজনেবল প্রাইস ছিল এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওয়াশরুম থেকে শুরু করে বেসিন ফেসিন অল কিছু।
আর এখানে দেখছি প্রায়বাসী এই হোটেলটাতেই দাঁড়াচ্ছে, বাইরে দেখছো বাসের লাইন, পুরো প্রচুর বাসের লাইন রয়েছে। তো খাওয়া দাওয়া নো ডাউট ভালো। তো এরপরে ভাবছি আমরা বহরমপুরের দিকে দাঁড়াবো, বাট জানি না নেক্সট স্টপ কোথায় দেবো, এখনো ঠিক করা হয়নি। তো দেন এরপরে যেখানে দাঁড়াচ্ছি সেখানে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আপাতত এখন একটু গোছাগুছি করে নিই, কেননা আমরা বেরোবো এখান থেকে। তো চলো একদম রোডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you, for you. থার্ড টোল প্লাজা, এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স সামথিং ওই এটা কোথাকার টোল প্লাজা ঠিক আমি খেয়াল করলাম না, বাট এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স প্রায় মোটামুটি ওই 170 কি 80 কিলোমিটার হবে। ফাইনালি আমরা বহরমপুরের যে টোল প্লাজাটা আছে ওখানে অলরেডি পৌঁছে গেছি। এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স 32 কি 33 কিলোমিটার এখনো বাকি আছে। 7টা বেজে গেছে, মানে অলরেডি রাস্তায় লোক বেরোনো শুরু হয়ে গেছে। তো একটু আমাদের স্পিডটা স্লো হবেই। তো দেখা যাক কতটা কি পৌঁছাই। মোটামুটি 302 কিলোমিটার, 302 কিলোমিটার আসার পরে আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। তো এটা মানে একটা অনেক বড় ব্যারেজ, আর এই ব্যারেজে বেশিরভাগ টাইমে জাম থাকে। আশা করি মানে আমাদের কপালটা এতটাই ভালো যে এখনো অবধি কোনো জাম বা কোনো বাজে পরিস্থিতিতে আমরা ফাঁসিনি বলে একদম স্মুথলি এসছি। যত দূর দেখা যায় শুধু জলই জল, মানে কতটা কি দেখতে পাচ্ছ ক্যামেরা জানতে পারি না, আমি দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি। এইদিকেও জল, এইদিকেও জল, বাট ওয়াটার লেভেলটা একটু কম আছে। টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, সেখান থেকে অলরেডি বেরিয়ে গেছি। তার পাশেই একটা পেট্রোল পাম্প ছিল, ইন্দোর ফিউল রিফিলের দরকার ছিল, সেই জন্য দাঁড়িয়েছিলাম। এখান থেকে মোটামুটি প্রায় আর 240 কিলোমিটার বাকি শিলিগুড়ি। তো আমার এখনো 3 কাটা তেল আছে, জানি না কতটা কি যাবে, যদি লাগে রিফিল করে নেবো। অলরেডি সূর্য মাথার উপরে উঠে গেছে, জানি না কতটা কিভাবে কি চালাতে পারবো, কতটা গরমে কি চালাতে পারবো। রোড কন্ডিশন তো এখনো অবধি ভালোই আছে, কোনো প্রবলেম হয়নি রোডে, দেখা যাক। বাট গরমে এই রাইডিং জ্যাকেট পরে, গ্লাভস ফ্লাভস পরে, এত বড় হেলমেট নিয়ে বোতলবাড়ির রাস্তায় আমরা ঢুকে গেছি। তো জানি বোতলবাড়ির রাস্তাটা একটু শর্টকাট হয়, তো সেই কারণেই আর কি বোতলবাড়ির রোডটা নেওয়া। প্লাস বোতলবাড়ির রাস্তার কন্ডিশনটাও ভালো, পুরো গ্রিনারি। এই রোডটা এই কারণেই নেওয়া, অ্যাকচুয়ালি রোদ এত উঠে গেছে না, মানে যতটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি আমাদের জন্যই ভালো। অলরেডি 11টা 14, মানে এতকে আমাদের শিলিগুড়ি ঢুকে যাওয়ার কথা, বাট এখান থেকে এখনো মোটামুটি 150 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে শিলিগুড়ি। আর এই রোডটা শর্টকাট হয় একটুকুনি, ওই জন্য আর কি এই রোডটা নেওয়া। রোড ভালো, নো ডাউট, কোনো অসুবিধা নেই, বাট ওয়ান ওয়ে। আর এখানে সব থেকে মানে রিস্কি যেটা হচ্ছে, যদি তোমরা এই রোডটা কেউ নিয়ে মানে এই রোডটা দিয়ে যদি কেউ শিলিগুড়ি যেতে চাও, তো একটু সাবধানে গাড়ি চালাতে হবে তোমাদের, কেননা যেহেতু গ্রামের ভেতর দিয়ে রাস্তা, তো যখন তখন ছাগল, মানুষ, মানুষের বাচ্চা, তো যে কেউ রোডে উঠে যাচ্ছে। সিনসিয়ার ভাবে এই রোডটা একটুকুনি গাড়ি চালাবে যদি কেউ বাইক নিয়ে আসো, নইলে নো ডাউট কোনো অসুবিধা নেই, রোডটা ভালো। বাট এই টার্নিং গুলোতেও একটুকুনি সিনসিয়ার ভাবে টার্ন নেবে, কেননা
ওই দিক থেকেও গাড়ি আসছে, তো একদম ব্লাইন্ড থাকে। তো একটু সিনসিয়ার ভাবে রোডটায় কমপ্লিট করার চেষ্টা করবে, তারপরে হাই রোডে উঠে গেলে আর তো কোনো প্রবলেম নেই। তো এই রাস্তাটা প্যাচটা কমপ্লিট করি, তো এখান থেকে মোটামুটি আর 150 কিলোমিটার কভার করতে পারলে যে করে হোক আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। সো ফাইনালি আমরা এখন শিলিগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছি। আজকে আমাদের ব্রেকফাস্টও করা হয়নি রাইডের কারণে, তো একেবারে আমরা লাঞ্চ করলাম। এইখানে হোটেলটা রয়েছে ইউনিক হোটেল, এই হোটেলে আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম, সবাই লাঞ্চ করলাম। দেন এখন শিলিগুড়ি যাব। শিলিগুড়ি গিয়ে ফ্রেশ হয়ে এখন তো একটু রেস্ট নেওয়ার আছে, তারপরে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা দেখছি হংকং মার্কেট যাওয়ার কথা রয়েছে শিলিগুড়িতে। তো আপাতত লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, লাঞ্চ সেরকম দেখানো হয়নি যে কী খাবার। মোটামুটি খাবার ভালো ছিল, খুব একটা ভালো নয়, প্রাইস অনুযায়ী ঠিকঠাক, এবং একটা ভালো ছিল না, তো সেই জন্য সেরকম কিছু দেখাতে পারিনি বা দেখাইনি। তো আপাতত এখানে লাঞ্চ কমপ্লিট করে এবার শিলিগুড়ির দিকে যাব। দেন চলো মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে দেখা হচ্ছে। এমনিও আমাদের শিলিগুড়ি গিয়ে হয়তো লাঞ্চ করতেই হতো, তো অ্যাকচুয়ালি সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি, সেই জন্য আমিও ভাবলাম যে মোটামুটি 11:30-12টা তো বেজেই গেছে, তো লাঞ্চটা করেই নি। লাঞ্চ করে নিলে তাহলে শিলিগুড়ি পৌঁছে খালি রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করব, তাহলে সুবিধা হবে। কেননা ওখানে গিয়ে আবার ফ্রেশ হয়ে আবার বাইরে বেরোতে হতো লাঞ্চের জন্য। একেবারে এইভাবে লাঞ্চ করে নিলাম, এখন গিয়ে জাস্ট ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। আর শিলিগুড়ির প্রায় কাছাকাছি, মানে এই চা বাগানটা দেখে আর ক্যামেরাটা অফ মানে রাখা গেল না আমার। সারি সারি চা গাছ প্রচুর পরিমাণে, এখান থেকে শিলিগুড়ি আর ম্যাক্স টু ম্যাক্স 20-25 কিলোমিটার সামথিং এরকম। দুদিকেই চায়ের বাগান ভর্তি, সারি সারি চা গাছ ভর্তি রয়েছে। আর আমার যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেই কারণে আমার দেখতেও খুব ভাল লাগছে। আমি ফার্স্ট টাইম এসছি, তো সেই কারণে আমার ভালোও লাগছে দেখতে। ফাইনালি ওয়েল আনন্দা ব্যারেজ, শিলিগুড়ির কাছে আর 10 কিলোমিটারের কাছাকাছি, মহানন্দা ব্যারেজের ওপরে। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স, মানে শিলিগুড়ি থেকে হোটেলের ডিস্টেন্স 5 মিনিটের, একদম শিলিগুড়ির ক্লোজেই নামা হয়েছে। যেহেতু আমরা কালকে সকালেই আবার শিলিগুড়ি থেকে বেরিয়ে যাব, তো সেই জন্য শিলিগুড়ির মানে রোডের ওপরেই আর কি একটু নামা হয়েছে, বেশি ভেতরে নামা। আমার মেন কনসেপ্ট ছিল শিলিগুড়ি পৌঁছানো, তো সেটা আমি করেছি। বাট মেন ভিডিও, মানে ভালো ভিডিও আসবে কালকে থেকে, যেটা আমি মানে নিজের দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করব, ভালো কন্টেন্ট তোমাদের দেওয়ার জন্য। তো যেহেতু মানে কলকাতা টু শিলিগুড়ির ভিডিওটায় আমি বেশি এফোর্ট দিচ্ছি না, কেননা কলকাতা থেকে শিলিগুড়ি অবধি পৌঁছানোর সেরকম কোনো একটা ভিউ পয়েন্ট নেইও, প্লাস হচ্ছে ভালো কিছু দেখানোর মতো জিনিস নেইও, তাই জন্য আমি সেটাতে অত ফোকাস করছি না। আমি ফোকাস করছি হচ্ছে কালকের ডেটে আমি যখন দার্জিলিং উঠবো সেই জিনিসটাতেই আমি ফোকাস করছি। বাট মেন ভিডিও আসবে নেক্সট ব্লগে, যেটার সাথে খুব ভালো ভালো লোকেশন আমাদের ডিসাইড করা রয়েছে, কিছু অফবিট প্লেস রয়েছে দার্জিলিংয়ে, সেইগুলোও আমরা ভিজিট করব। তো সব কিছুই মোট মিলিয়ে মিশিয়ে ভালো ব্লগই তোমাদের, ভালো কন্টেন্ট তোমাদের দেখার সুযোগ করে দেবো, যাতে বাড়ি বসে তোমরা ফিল করতে পারো যে তোমরাও দার্জিলিং ঘুরতে এসছো। তো আপাতত হোটেলে পৌঁছাই, দেন আবার আসছি, কন্টিনিউ ভিডিওটা দেখো। সো ফাইনালি আজকে হচ্ছে ডে 2 শিলিগুড়িতে আমাদের। তো তোমরা হচ্ছে ডে 1-এর ব্লগটাই দেখছো। অ্যাকচুয়ালি কালকে শিলিগুড়ি পৌঁছে আমরা এতটাই টায়ার্ড ছিলাম, ওখানে এসে আর ব্লগের এন্ডটা করিনি। আমাদের হংকং মার্কেটে যাওয়ার কথা ছিল, সেখানেও আমরা ঠিকঠাক যেতে পারিনি, তো সেরকমভাবে ব্লগটা এন্ডও করা হয়নি। প্লাস হচ্ছে আমরা আজকে দার্জিলিংয়ের জন্য মানে প্যাকিং করছি। যেই হোটেলে রয়েছি সেই হোটেলটা রিভিউ আমি তোমাকে দেখাচ্ছি, হোটেলটা কোন রুমে আমরা রয়েছি। হোটেলে প্রচুর লাগেজ ফ্যাগেজ আমরা রয়েছে, যেহেতু দার্জিলিংয়ে বেরোচ্ছি আমরা প্যাকিং করছি, নোংরা অগোছালো রয়েছে।
আর বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে। তো আমরা এখন দার্জিলিংয়ের দিকে বেরোবো, তো বৃষ্টিটা একটু কমুক বা বৃষ্টি না কমলেও আমাদের বেরোতেই হবে। সো কন্টিনিউ ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। তো আপাতত ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে ডে 2-তে। তো সেকেন্ড ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে, অলরেডি মানে যারা যারা সাবস্ক্রাইব করে রয়েছে তাদের অশেষ ধন্যবাদ। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে কন্টিনিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো যদি ভালো লেগে থাকে। আর যদি কোনো ভুল থাকে সেটাও জানো।